আসসালামু আলাইকুম। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। দেখা যাচ্ছে অডিটর চেয়েছে, আর গ্রেড 11, বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, 378টি। এটা হচ্ছে নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। আর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো মোট হচ্ছে 378 জন। শূন্য পদের সংখ্যা। নিয়ম বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীকে 1/7/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের হতে হবে। আর হচ্ছে বিজ্ঞপ্তি নং তারিখ হচ্ছে 27 ডিসেম্বর 2021 তারিখের প্রেক্ষিতে ইতিপূর্বে আবেদনকারীকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, যারা পূর্বে আবেদন করেছিলেন। এবং যারা চাকরিতে অবস্থা আছেন তারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং তার একটি মূল কপি জমা দিতে হবে ছাড়পত্রের। এবং লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। আবেদনের হচ্ছে নিয়মাবলী এখান দেওয়া আছে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 6/8/2026 তারিখ সকাল 10টা এবং শেষ হচ্ছে 27/8/2026 তারিখ বিকাল 4টা। বিস্তারিত দেওয়া আছে, যারা নিজে থেকে আবেদন করবেন এই ফরম্যাটে আবেদন করবেন। তারপরে হচ্ছে এটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে করতে হবে। কম্পিউটার অপারেটর গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা, 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র অডিটর গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 92টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20, বাংলা 20 এবং শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16, এটার বেতন হচ্ছে একই 9,300 টাকা থেকে 22,490 টাকা, 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাইভার গ্রেড 16, 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ হালকা বা ভারী যানবাহন চালনার লাইসেন্স সহ গাড়ি চালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর শর্তাবলী ফরমের শর্ত হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। 1 ও 3 নং ক্রমিকের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 ও 2 ও 4 নং ক্রমিকের ক্ষেত্রে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং উহার অধীনস্থ দপ্তর বিভাগসমূহ হিসাব মহানিয়ন্ত্রক ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসরণ করা হবে। তারপরে হচ্ছে সব হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। এটা হচ্ছে শর্টার গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন। আর কিছু বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে হচ্ছে 40টি পদের সংখ্যা। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 57টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করবেন নতুন করে, যদি কোনো চাকরিতে অবস্থা থাকেন বর্তমানে, তাহলে সেখানকার অনুমতি লাগবে এবং অনুমতির একটি মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাতিপত্তিম ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। আবেদনের শুরু হচ্ছে 6/8/2026 তারিখ সকাল 10টা থেকে আর শেষ হচ্ছে 27/8/2026 বিকাল 4 ঘটিকায়। এবং ছবির সাইজ এবং স্বাক্ষর সাইজ অনলাইনে আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। তো এই ছিল বিস্তারিত নিয়োগের। যারা যারা আবেদন করতে চাচ্ছেন যে পদের জন্য, তারা আবেদন করবেন সময় হাতে রেখেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।